জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান: সক্ষেত্রী চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে। দ্বিতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থান মকর রাশিতে রবি ও তুঙ্গস্থ মঙ্গল শ্রবণা নক্ষত্রে, এবং বুধ ও শুক্র ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। নবম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। দ্বাদশ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতিও অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, তিথি কৃষ্ণা প্রতিপদ, গণ দেবারি। আজকের রাশিফল: মেষ রাশি, পৈতৃক সম্পত্তি উদ্ধারে জ্ঞাতিদের বাধার মুখে পড়বেন। যৌথ ব্যবসায় বুঝে লগ্নি করলে লাভের যোগ। আর্থিক সংস্থায় কর্মরতদের পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। বিবাহের ব্যাপারে নতুন যোগাযোগ আসবে। বৃষ রাশি, ওষুধ ব্যবসায়ীদের ব্যবসায় বিনিয়োগের উপযুক্ত সময়। দায়িত্বের সঙ্গে কর্ম পালনে আয় বৃদ্ধির যোগ। আলোচনার মাধ্যমে দাম্পত্য সমস্যার সমাধানের পথ খুঁজুন। অত্যাধিক ক্রোধী মনোভাবে শত্রু সংখ্যা বাড়তে পারে। মিথুন রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতির দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে ভাগ্যের চাকা ঘুরবে। কোন দলিল বা দস্তাবেজে সই করার আগে খুঁটিয়ে দেখে নিন। সন্তানের উচ্চশিক্ষায় কর্ম সফলতায় স্বস্তি লাভ। কর্কট রাশি, কর্মস্থলে ভুল সিদ্ধান্তে শুভ যোগ হাতছাড়া হতে পারে। অসতর্কতায় সম্মানহানির পরিস্থিতি তৈরি হবে। হঠকারী সিদ্ধান্ত বা লগ্নিতে ব্যবসায় অর্থ ক্ষতির যোগ। স্নায়ুঘটিত সমস্যায় শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। সিংহ রাশি, শিল্পপতিদের ব্যবসায় বিনিয়োগ করার উপযুক্ত সময়। দীর্ঘমেয়াদী আমানত থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা। পারিবারিক যৌথ ব্যবসায় পার্টনারের ভুলে সিদ্ধান্তে অধিক ক্ষতির যোগ। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উন্নতির যোগ। কন্যা রাশি, বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ থমকে যাবে। ক্রোধী মানসিকতা ত্যাগে সুফল পাবেন। দোষ না করেও শত্রুদের কূটনৈতিক চালে অভিযুক্ত হতে পারেন। দাম্পত্য কলহে মানসিক হয়রানি হতে পারে। তুলা রাশি, লটারি, শেয়ার বা ফাটকা ব্যবসায় লগ্নিকারীদের শুভ সময়। মেয়াদি আমানতের অর্থ ফেরত পাওয়ার যোগ। হিসেব রক্ষক বা ব্যাংকিং সংস্থার কর্মীদের নতুন দায়িত্ব পাওয়ার যোগ। দীর্ঘদিনের সুপ্ত আশা পূরণের সম্ভাবনা। বৃশ্চিক রাশি,
ব্যবসায় অধিক লগ্নি ও আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। তবুও পারিবারিক জীবনে মনে শান্তির অভাব থাকবে। ম্যানেজমেন্ট পদে কর্মরতদের পদোন্নতি ও দায়িত্ব বৃদ্ধির যোগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আজই করুন, সফল হবেন। ধনু রাশি, উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুদান ও অনুমোদন পাওয়ার যোগ। সামান্য ভুলের জন্য বড় ক্ষতি হতে পারে। অমনোযোগিতা ও উদাসীনতার জন্য পদোন্নতি আটকে যেতে পারে। ধৈর্য ধরে কাজ করে যান, হতাশায় ভুগবেন না। মকর রাশি, পরিকল্পনার ত্রুটিতে প্রতিযোগিতায় বিফল হওয়ার যোগ। দৃঢ়চেতা মানসিকতায় সরকারি চাকরি পেতে পারেন। ভুল অর্থ লগ্নিতে বড় খেসারত দিতে হতে পারে। অফিসের সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি ও অশান্তি হতে পারে। কুম্ভ রাশি, বাণিজ্যিক সংস্থার কর্মীদের কর্মে আয় ও সম্মান বৃদ্ধির যোগ। একাধিক ব্যবসায় বিনিয়োগ করার উপযুক্ত সময়। সুপরিকল্পিত কর্মপদ্ধতি বিরাট সফলতা বয়ে আনবে। হঠাৎ লটারি বা শেয়ার বাজার সূত্রে অর্থ প্রাপ্তির সুযোগ আসবে। মীন রাশি, বিপণন সংস্থার কর্মীদের নতুন সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। অবহেলা ও উদাসীনতায় অর্থ ক্ষতির সম্ভাবনা। নীতিহীন ভণ্ড লোকের সাথে বন্ধুত্ব থেকে বিপদ বাড়বে। আজ গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব বা সিদ্ধান্ত নেবেন না। পৌরাণিক উপাখ্যান। অষ্টবক্র মুনি কে ছিলেন? তিনি কিভাবে অভিশাপ মুক্ত হলেন? অষ্টবক্র মুনি হিন্দু পুরাণের এক অনন্য ও মহিয়ান চরিত্র, যার জীবন শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আত্মজ্ঞানের উচ্চ শিখরে পৌঁছানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত। অষ্টবক্র মুনি হলেন জন্মগতভাবে 8টি স্থানে বক্র বা বাঁকা শরীর নিয়ে জন্মানো এক মহান বৈদিক ঋষি, যিনি অসামান্য জ্ঞান ও আত্মোপলব্ধির প্রতীক। অষ্টবক্রের পিতা ছিলেন কহর মুনি এবং মাতা সুজাতা। তার পিতা কহর মুনি ও মাতা সুজাতা ছিলেন ঋষি অরুণীর উদ্দালকের শিষ্য। প্রচলিত কাহিনী অনুসারে মাতৃগর্ভে থাকাকালীন তার পিতা কাহর মুনির বেদ উচ্চারণে ভুল ধরেছিলেন অষ্টবক্র। পিতার ভুল বেদ পাঠ শুনে প্রতিবাদ করেছিলেন। এতে ক্রুদ্ধ হয়ে কহর মুনি তাকে অভিশাপ দেন যে তিনি 8টি অঙ্গে বাঁকা হয়ে জন্মাবেন। এ থেকেই তার নাম হয় অষ্টবক্র। অষ্টবক্রের জন্মের আগেই তার পিতা কহর বিদেহ রাজা জনকের সভায় তর্কে পরাজিত হয়ে পণ্ডিত বন্দিনীর দ্বারা বন্দী হয়েছিলেন। বড় হয়ে বিষয়টি জানার পর মাত্র 12 বছর বয়সে অষ্টবক্র রাজা জনকের সভায় যান। জনক রাজার সভায় যখন অন্যান্য পণ্ডিতেরা অষ্টবক্রের শারীরিক অবস্থার কারণে তাকে উপহাস করেন, তখন তিনি রাজাকে বলেছিলেন যে এই সভাটি চর্মকারকদের সভা, কারণ তারা কেবল চামড়া বা শরীরের আকৃতি দেখে বিচার করছে, আত্মার জ্ঞান নয়। তখন তিনি তার জ্ঞান ও গর্ভ কথায় সবাইকে মুগ্ধ ও লজ্জিত করেন। জনক মহারাজ তার পাদ পদ্ম স্পর্শ করে ক্ষমা চান এবং অষ্টবক্রকে সম্মান জানান। সেখানে তিনি বন্দিনীকে তর্কে পরাজিত করে নিজের পিতাকে উদ্ধার করেন। রাজা জনক অষ্টবক্রের প্রজ্ঞায় মুক্ত হয়ে তাকে নিজের গুরু হিসেবে বরণ করেন। তাদের মধ্যেকার সেই গভীর আধ্যাত্মিক কথোপকথনই ইতিহাসে অষ্টবক্র গীতা নামে পরিচিত। রাজা জনককে দেওয়া তার উপদেশই অষ্টবক্র গীতা
বা অষ্টাবক্র সংহিতা নামে পরিচিত, যা অদ্বৈত দর্শন ও আত্মজ্ঞানের এক প্রগাঢ় গ্রন্থ। এই গীতায় তিনি শেখান যে শরীর ক্ষণস্থায়ী, আত্মা অবিনশ্বর এবং প্রকৃত জ্ঞান আসে নীরবতা ও অনাসক্তি থেকে। মাত্র 12 বছর বয়সে তিনি বন্দীকে তর্কে পরাজিত করে নিজের পিতাকে মুক্ত করেন। খুশি হয়ে তার পিতা তাকে সমঙ্গা নদীতে স্নান করতে বলেন, যার ফলে তার শরীরের 8টি বাঁক দূর হয়ে যায় এবং তিনি এক দিব্য কান্তি লাভ করেন। তিনি জগৎকে শিখিয়েছিলেন যে মানুষ শরীর বা মন নয়, সে হল শুদ্ধ চৈতন্য বা আত্মা। আজকের প্রথম লটারি বিজেতা দেবলীনা দে। জন্ম তারিখ 22/5/1994। জন্ম সময় সকাল 7:10। জন্মস্থান আগরতলা, ত্রিপুরা। জাতিকার লগ্ন মিথুন, রাশি কন্যা, নক্ষত্র চিত্রা, গণ দেবারি। লগ্নে শুক্র অবস্থান করায় জাতিকা দেখতে সুন্দরী, রুচিশীল, সৌন্দর্যপ্রিয়, সৃজনশীল মানসিকতার হবেন। চতুর্থে চন্দ্র থাকায় জাতিকা ভীষণ বুদ্ধিমতী হবেন। নবমে শনি মূল ত্রিকোণে অবস্থান করায় কারিগরি বিষয়ে উচ্চশিক্ষার যোগ। একাদশে মঙ্গল মূল ত্রিকোণে বৃহস্পতি দৃষ্ট হওয়ায় পুলিশ বা প্রশাসনিক পদে চাকরি করার যোগ। তবে দ্বাদশে রবি, বুধ ও কেতু গ্রহণ দোষ করায় যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন হবে না। বিবাহিত জীবনে উপযুক্ত সম্মান প্রাপ্তিতে বাধা। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌমেন ঘোষ। জন্ম তারিখ 23/11/1984। জন্ম সময় ভোর 4:30। জন্মস্থান ডোমজুর, হাওড়া। জাতকের লগ্ন তুলা, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতকের জন্মছকে ভালো যুগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষও আছে। লগ্নে তুঙ্গস্থ শনি টেকনিক্যাল বা বিদেশি ভাষা সাহিত্যে দারুণ দক্ষতা দেবে। দ্বিতীয় অষ্টমের তুঙ্গস্থ রাহু কেতু জন্মস্থান থেকে দূরে সাফল্য দেবে। চতুর্থে তুঙ্গস্থ মঙ্গল মানসিক জোর ও প্রভাব প্রতিপত্তি ও ধনসম্পত্তি দেবে। তবে দ্বিতীয় স্থানে রবি কেতু গ্রহণ দোষ ও তৃতীয় স্থানে দৈত্যগুরু দোষ বিবাহিত জীবনে সুখের অভাব থাকবে। আইনি জটিলতায় বিপর্যস্ত হতে পারেন। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।